আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে রলেস ব্লগ থেকে স্বাগতম জানাই। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমরাও ভালো আছি। আজকে চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে। তো চলুন দেখে নেওয়া যাক ব্লগটা কি কি করেছি আমরা ওইটা দিনটা সারা দিন, এবং কত মজা করেছি সবাই মিলে, সেইটাই আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো এই যে আমরা চলে এসেছি 4 ফ্যামিলি বারবিকিউ করতে পার্কে। অবভিয়াসলি যেখানে নদী থাকে সেখানে যাওয়ার জন্য মনটা উতলা হয়ে থাকে, যা পিছনে আছে নদী, আর পার্কটা ছিল অসম্ভব সুন্দর। তো আমরা ওই দিন ডিসিশন নিয়েছি বারবিকিউ করব, অ্যান্ড সবাই মিলে বারবিকিউ প্রিপারেশন নিয়ে গিয়েছি। তো আমাদের আইটেমের ভিতরে ছিল এই যে তরমুজ ছিল, চিকেন তো অবশ্যই, কর্ন ছিল, হটডগ ছিল, তারপরে বাচ্চাদের জন্য চিপস ছিল, ভাজা মরিচ ছিল, তারপরে চা ছিল, সব কিছু। মানে ওই দিনটা সারাদিন আমরা অনেক বিজি ছিলাম। আর সাথে সাথে খাওয়া দাওয়া, পানিতে নামা, বাচ্চারা মানে খুশিতে ভরপুর ছিল। সব কিছু মিলে আলহামদুলিল্লাহ ওই দিন আমাদের অনেক ভালো কেটেছে। তারপরে সবাই মিলে দেখতেই পাচ্ছেন, সবাই মিলে একসঙ্গে কাজ করার মজাটাও কিন্তু অনেক অনেক ভালো। কারণ সবাই মিলে একসাথে কাজ করলে না, কাজটাতে অনেক পাওয়া যায়, মানে উৎসাহ পাওয়া যায়, আর কাজটা আগাও ভালো। তো এই যে সবাই, এই যে ভাই ভাবি দুজন, একজন হটডগ পোড়াচ্ছে আর একজন কর্ন রেডি করছে। এই ভাবি এদিক থেকে কর্ন করছে, কারণ বেশ কিছু কর্ন ছিল। পাতি কোথায়? পাতি, ও তাই তো, নাইস। কোথায় মা? ও পাখি দেখো, নাইস। এতে নাইস নাইস। তো যেই আমরা হটডগ পোড়ানোর জন্য ব্রেকফাস্ট যেহেতু ওখানে যে করব, সেই অর্থে যে আমরা হটডগ রেডি করে ফেললাম। দেন হটডগ রেডি করে ওইগুলোকে সুন্দর করে সাজালো আমাদের, মানে সাজিয়ে পরিবেশন করলো সবাই মিলেই। তো এই যে আমাদের হটডগটা মোটামুটি রেডি, সবগুলো রেডি করে নিচ্ছে আমরা সবাই মিলে। আর সব থেকে বড় কথা, এই যে সিনারিটা, পাশের ভিউটা এত সুন্দর ছিল, বারবার জানি এই ভিউটার দিকেই চোখ যাচ্ছিল। তো আমরা শুধু ওখানে মানে অনেক অনেক মানুষ ছিল ওই পাশে, অনেকে মাছ ধরছিল, অনেকে বারবিকিউ করছিল। তো অনেক মানুষ ছিল ওই দিন, আর ওয়েদারটা অনেক ভালো ছিল। এই কারণে বাচ্চারা পিছনে যে প্লে করছে, কারণ অনেক অনেক বড় ছিল পার্কটা, এবং যেহেতু সোশ্যাল ডিস্টেন্স, সেই কারণে কিন্তু কেউ কারোর কাছে না, সবাই দূরে দূরে বড় ছিল। তো আমাদের হটডগটা মোটামুটি রেডি, এই যে পরিবেশনের জন্য রেডি করছে। তো খুব সুন্দর করে সাজিয়েছেও, দেখি লোভনীয় লাগছে। তো আমাদের হটডগের পরেই শুরু হয়ে যাবে চিকেন পোড়ানো। তো আমরা হটডগটা সবাই মিলে খাচ্ছে, খেয়ে মানে রেডি করে শেষ করে এবার চিকেন পোড়ানোর জন্য যে শুরু করে দিয়েছে। তো আমাদের বারবিকিউ চুলাতে 2টা চুলাতে চিকেন দিয়ে দিয়েছে, আর এদিক থেকে সবাই মিলে টেস্টও করছে কেমন মজা আছে। আলহামদুলিল্লাহ ওই দিন কিন্তু চিকেনগুলো অনেক টেস্ট হয়েছিল। তো সেই রিভিউটাই দিচ্ছে ভাই, যে কেমন মজা হয়েছে চিকেনগুলো, কি হচ্ছে। তো এই যে চিকেন প্রথমবারই পুড়িয়ে কেমন টেস্ট হয়েছে ওরা, সেটা সঙ্গে আমাদের ফ্রায়েড রাইসও ছিল। আমি ভুলেই গিয়েছি ওই দিন ফ্রায়েড রাইসের একটা পিকচার নিতে। তো আমাদের সঙ্গে কিন্তু ফ্রায়েড রাইসও ছিল, কারণ বাচ্চারা একটু ফ্রায়েড রাইস না হলে, কিংবা মানে অনেক বাচ্চারা আছে নান খায় না, তো রাইস হলে একটু লাইক করে, তো সঙ্গে আমাদের ফ্রায়েড রাইসও ছিল। তো এই আর কি। তো আমাদের চিকেনগুলো চেহারা কিন্তু পোড়ানোর পরে অসম্ভব সুন্দর হয়েছে। তো আমি দেখাই, কিছু রাখছে এই পাশে ট্রেতে, এটা আমি দেখাই আপনাদেরকে। এই যে
এখনও কেবল শুরু করলাম আমরা, তো সারা দিন বাকি। আর বাচ্চারা খেলা মানে এমন প্লে করেছে, আর পাশে যেহেতু নদী ছিল, আর ওই পানিটা এমন ছিল যে খুব অল্প। ওরা অনেকে আছে নেমে, মানে ওরা নামলো, অনেকে আছে ওখানে গোসল করছিল, অনেকে আছে মাছ ধরছিল। আর আমার হঠাৎ করে চোখে পড়লো, যেহেতু দুপুর দুপুর হয়ে আসছে, তো হঠাৎ করে ওই পাশে আর এক বাঙালিরাই আসছিল বা পিকনিক করতে। তো হঠাৎ করে চোখে পড়লো যে পানিতে এই যে রোদের ঝলমলে ভাবটা আসা। আর আমার এটা খুব ভালো লাগে, জানি চিকচিক একটা ভাব থাকে, ওটা খুব সুন্দর লাগে পানির ভিতরে। তো যেখানে যাই আমি পানির এই সিনারিটা আমি সব সময় পারলে ক্যাপচার করি আমার ভিডিওতে। তো এই যে পরিবেশটা চারিদিক মানে সবুজ আর সবুজ, আর পানি খুব সুন্দর। এই যে চিকচিক করছে পানির ভিতরে রোদটা, এটা এটা আমার খুব পছন্দের একটা, বলতে পারেন খুব পছন্দ, খুব ভালো লাগে আসলে এই সিনারিটা আমার। তো এই পানি দেখে আর কি ভালো লাগে, মানে সবার তো নামার জন্য অস্থির। তো কী করলো আমাদের বাচ্চারা নেমে গেল পানিতে, অবভিয়াসলি হাত ধরে ধরে। ওখানে অনেক পাথরও ছিল পানির নিচে। তো এই যে বাচ্চারা পানিতে নামলো, ওরা মানে অস্থির হয়ে যাচ্ছিল পানিতে নামার জন্য। আর যেহেতু আমার ছোট বাচ্চা, ও তো নামতে চায় বাট ভয় পায়, তো ওর আব্বুর কোলে উঠে এই অবস্থা। আর আমার ছেলে অলরেডি জুতো পরে পানিতে নেমে ভিতরে চলে যাচ্ছে। খুব কম পানি ছিল, ওরা খুব মজা পেয়েছে। সবাই মিলে বাচ্চাদের মজা দেখলেই বাইরে যাওয়ার আনন্দটা চলে আসে। খুব সুন্দর। আমার ছেলে চলে গেছে পানির ভিতরে, কিন্তু দেখেন পানি খুব অল্প আর সুন্দর, পানিটা একেবারে ক্লিন, চকচক করছিল পানিগুলো, ক্লিন, অনেক সুন্দর। তারপরে আমাদের বিকাল হয়ে গেল, আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা এই পানিতে নেমে ঘোরাফেরা করে আমাদের কিন্তু বিকাল হয়ে গিয়েছে। তো বিকালের নাস্তা আমাদের রেডি করতে হচ্ছে। তো আমরা বিকালের নাস্তার জন্য তরমুজ রেডি করে ফেললাম। তরমুজ ছিল, দেন আমাদের চানাচুর মুড়ি ছিল। তো চানাচুর মুড়িটা অবভিয়াসলি যেখানে যাই আমাদের শাহানাবি ভালো মাখায়, তো ও মাখাচ্ছে চানাচুর মুড়িটা। তো চানাচুর মুড়ির সাথে সাথে আমাদের কিন্তু চাও আছে। এইদিকে আমরা কিন্তু পাতিল বসিয়ে দিয়েছি চার জন্য, মানে চুলার উপরে। তো চুলাতে দিকে চাও হচ্ছে। তো আমরা এই যে চানাচুর মুড়ি খাওয়ার পরে চাও খাবো। তারপরে চাটার চেহারাও কিন্তু অনেক সুন্দর হচ্ছে আর কি। এই যে চাটা, তো চানাচুর মুড়ি তরমুজ চা ফিনিশ করে আমরাই দেখতে মানে সবাই মিলে খাচ্ছি। দেখতে ছেলেরা কী করলো, মাছ ধরার প্ল্যানও করলো। তো ওরা তো মাছ ধরবে, যেখানে যায় সঙ্গে তো থাকেই আর কি। তো মাছ ধরার প্ল্যান করলো। তার আগে ভাবলাম একটু ফটো সেশন করে নিই, সবাই যখন একসাথে আছে। কারণ তো আমরা এখানে টেবিল চেয়ারও ছিল, টেবিল চেয়ারে সবাই মিলে বসে একটু ফটো সেশনও করলাম। এই যে এইবার মেয়েরাও একটু নিচে নেমে, কারণ এত সুন্দর জায়গা ছিল চারিদিকের, মানে চারিদিকটা অনেক সবুজ সুন্দর। তো আমরা চারিদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু ফটো সেশন ওই দিন করে নিলাম। এদিকে ছেলেরা তো মাছ ধরার জন্য অস্থির হয়ে গিয়েছে। তো ছেলেরা মাছ ধরবে সেজন্য অস্থির হয়ে গেছে, ওরা চলেও গেছে মাছ ধরতে। এবং সব শেষে আমি দেখাবো আপনাদের, ওরা অল্প কিছু মাছও পেয়েছিল। আর মানে মজাটাই অন্যরকম, সারা দিন হইচই আড্ডাবাজি, তারপরে গান শোনা, বাচ্চাদের প্লে করা, সব কিছু মিলিয়ে আমাদের ওই দিনটা অনেক 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 ভালো গিয়েছে আলহামদুলিল্লাহ। তো সবার কষ্ট আসলে এখানে ছিল, সবাই মিলে আমরা কষ্ট করেছি যেমন, মজাও করেছি তেমন। তো
এই যে সবাই মিলে গল্প করছে, পিকচার উঠাচ্ছে, তারপর কাপল পিকচার, দেন ফ্যামিলি পিকচার। তো একটু সুন্দর সুন্দর হয়ে আসছিল, সুন্দর সুন্দর হয়ে আসছে। আমাদের যাওয়ার টাইম আমরা সব কিছু গুছিয়ে ফেললাম টুকটাক করে। আর ছেলেরা যে মাছ মারতে গিয়েছিল, তো ওরা কিছু অল্প কিছু মাছ পেয়েছিল, কারণ ওখানে অনেক পাথর ছিল, ওরা জাল ফেলে এটা করতে পারে নাই। তো কিছু মাছও পেয়েছি আমরা। এইবার হয়ে গেছে রাত, আমাদের বাসায় যাওয়ার পালা। চাঁদ উঠে গেছে, এই যে কি যে সুন্দর চাঁদ দেখা যাচ্ছে। তো এই যে সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসেছে, সবাই আমরা সব কিছু গুছিয়ে গাড়ির কাছে চলেও এসেছি। তো এই আর কি আমার আজকের ব্লগটা। সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলের পাশেই থাকবেন, আর লাইক বাটন অ্যান্ড বেল বাটন তো চাপ দেবেন অবশ্যই। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই শুভকামনায় আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।